আমার একটা 30টা লাগবে, আমার কারণে অনেক 80টা ফোনটাও নাই, 80টা ডাকাল দাও এই হেলাল ভাই দাও খাল করে দেন সবুজ ভাই এই ব্রিজ করে দিতে বলছে মোবাইল সাথে দেখে দিবে। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে যেহেতু সময় খুব সংকীর্ণ আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, বেগম খালেদা জি অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, এলএন ভুট্টো জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য আমি বক্তব্য শুধু শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে, তিনবারের সফল প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়াকে আমি তাদের বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সফল রাষ্ট্রনায়ক, তিনি খাল খনন আমাদের এই বাংলাদেশে উদ্বোধন করে গেছেন। তার প্রেক্ষিতে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সেই অবিচ্ছেদ অংশ হিসাবে আমরা খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি। খাল খনন একটা অবিচ্ছেদ্য একটা অংশ এবং এটা কৃষির একটা, আমি বলবো কৃষিকাজের জন্য একটা উপযোগী হয় খাল। এই খালটাকে যদি আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি তাহলে আমাদের কৃষিকাজের জন্য সুবিধা হবে, আমাদের জলবদ্ধতা কম হবে এবং বন্যাও আমাদের কম হবে। আমি বলবো এই যে খালটা আমরা খনন করার পর আপনারা সবাই খেয়াল রাখবেন, এই যে আমরা পদক্ষেপ নেব, এই ট্যাক্সের টাকা আপনারা আমাদের টাকা দিয়ে করানো, আবার 2 দিন পরে যেটা বড় হয়েছে সেইটা আমরা হতে দেবো না। আমরা পরিষ্কার রাখবো, আমরা পরিচ্ছন্ন রাখবো, আমরা আমাদের খালের দিকে খেয়াল রাখবো, আমরা কোনোদিন ঝাউ দিতে দেবো না। আমরা এই আইন শৃঙ্খলা পরিস্থিতির মিটিং উঠাবো এবং বলবো যারা ঝাউ দেবে তা আমরা এই যে এসপি সাহেব, ওসি সাহেব তারা আইনানুগ ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ। তাইলে আমরা অনেক দিন এই খালটা দিয়ে আমরা তাদের সুযোগ সুবিধা পাবো। এবং যারা এখানে আছেন এই খাল কেউ কোন আমার ভাই পেয়েছেন জানি না, এইটা আমি তোমাকেও বলবো যেভাবে স্টিমের আছে সেইভাবে তোমরা করবা। যদি কোনো রকম কোনো কিছু আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের ইয়াস ভাই, সে আমাদের অত্যন্ত আপন ছিল, আল্লাহ যখন জান্নাতে নসিব করে সেই আমি দোয়া করি। আমাদের সালু ভাই অনেক প্রিয় মানুষ, আমরা তাকে অনেক সবাই পছন্দ করি, আমার তো প্রিয় আছি আলহামদুলিল্লাহ। সে আজকে যে কারণে হয়ে থাকতে পারে নাই, আমরা সালু ভাইকে পুরোটা আমাদের সাথে থাকবে সেই আশাই আমরা। আমাদের প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচি শুরু করেছে, ইনশাল্লাহ আমরা এতে সফলতা লাভ করবো অবশ্যই। এখন গভীরতা কমে গেছে, আমরা কৃষি চাষ করতে আমাদের সংকট হয়েছে, সমস্যা হয়েছে। এই কৃষি খাত উন্নয়নের জন্যই আমরা আজকে খাল খনন কর্মসূচি আমরা গ্রহণ করেছি এবং সারা বাংলাদেশি 20,000 খালের আমরা প্রজেক্ট হাতে নিয়েছি। অবিলম্বে ইনশাল্লাহ আমরা শেষ করবো আল্লাহর রহমতে। আমরা আপনাদের সহযোগিতা চাই, অবশ্যই আপনারা সহযোগিতা করবেন। আমি বলবো এখানে কে কন্ট্রাক্টর পেয়েছে আমি জানি না, আপনারা অন্তত প্রজেক্ট আছে সেভাবে আপনারা শেষ করবেন। এই জলস্রোত হয়েছে, এই যে জলবদ্ধতা হয়েছে এই নদী খালের জন্য, আজকে আমরা উদ্বোধন করলে হবে না, আমরা সবাই মিলে খালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আমরা সাফল্য পাবো। এই খাল খনন কর্মসূচিতে আমরা আমাদের কৃষিখাত ভালো হবে, আমাদের আয়ের উৎস বেড়ে যাবে। জুলফিকার আলী ভুট্টো সাহেবকে আল্লাহ তার কবরখানাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন ইয়া আল্লাহ। তিনিও এই জলকাঠি 2 বাসী খেলার দাও সবাই, শুভ উদ্বোধন।